তো বন্ধুরা, এই যে আমি এখন এই যে বললাম যে আমার নন্দাই আসবে, একটু পিঠে করতে হবে। তো এই যে পিঠে করতে বসে গেছি। তো নন্দাই আসবে, বিকেল বিকেল চলে যাবে। তো আমিও যদি ওবেলা ব্যায়ামে যাই তো মায়ের সাথে করতে পারবো না হাতে পাতে। আমি মাকে বললাম আমার তো রান্না করতে দেরি আছে, তাহলে একটুখানি দাও, আমি বসে বসে ততক্ষণে বানাই। তোমার রান্না শেষ হলে এগুলো ভাপিয়ে দিলে নন্দাইরা নিয়ে চলে যেতে পারবে, কেন অনেক দূর যাবে। তো সেই জন্যে বেশি তো আর রাত্রি করবে না। তো কালকে তো সরু চাকলি পিঠে বানিয়েছিলাম, আর হচ্ছে এই পিঠে বানিয়েছিলাম, ভাজা পিঠে বানিয়েছিলাম। তিনটে বানানো হয়েছে বন্ধুরা। চুপ করো, যাও খেয়ে দিয়ে পড়তে বসো, আন্টি চলে আসবে। তো স্কুলে কাল থেকে আবার কোর্স আরম্ভ হয়ে যাবে। সেই থালাটাকে আবার কেন এ করলি? কি দুষ্টু করছে, ঘুম থেকে উঠেই দেখুন না, বিরক্ত লেগে যায়। তো একটু হাতে পাতে না করলে হবেও না। আমি ওবেলা যদি ব্যায়ামে যাই মা একা পারবে না, ওই জন্য একটুখানি ভাবছি করে রেখে দিই। নন্দা এদের দেবে বলেছে, তো একটুখানি তো এ হবে। এটা 4 নম্বর হচ্ছে বন্ধুরা। তো আপনাদের কার কার বাড়িতে পিঠে পার্বণ হলো বন্ধুরা, কমেন্ট বক্সে জানাবেন। মুখে চলে যাক বলটা। দিদি দিদি যে জিনিসই বানানো না কেন বন্ধুরা, একটু সুন্দর করে না বানালে হবে না। তো সেই জন্যে সব জিনিসই একটু যত্ন সহকারে বানালে সব ভালো হয়। সেই বক বক হচ্ছে, একটু যত্ন সহকারে বানালে সবই সুন্দর হয় বন্ধুরা। আমি আমার মায়ের থেকেই শিখেছি সব কিছু। আর এখন তো নেটের দুনিয়ায়, সব নেট দেখলেই সব কিছু পাওয়া যায়। তো এই আজকে কেমন ঠান্ডাটা, মানে বাইরে একটু হাওয়া দিচ্ছে, কিন্তু ঠান্ডাটা খুবই কম। যেইটা যে নাম গোলা রুটিটা হয় এ দিয়ে, ময়দা দিয়ে। ওটা চালের গুঁড়ি দিয়ে। যে জিনিস একটু যত্ন সহকারে বানালে সবই সুন্দর হয় বন্ধুরা। খেতেও যেরকম ভালো হয় আর সেরকম দেখতেও খুব সুন্দর। খাওয়ার থেকে সৌন্দর্যটা একটু বেশি, সৌন্দর্যটা বেশি থাকলে দেখবেন সবই এ হয়। সব মায়ের থেকে ছোটবেলায় যখন করতো মা, তখন বসে বসে দেখতাম, আর একটু করে মা আটার গোলা দিত, বললো বানা, তো বানাতাম। বানাতে বানাতে একটা দুটো বানাতে বানাতে এখন সুন্দর দেখতে হয়েছে না বন্ধুরা। দেখুন এই যে, এই যে
তো মা এরকম করেই শিখিয়েছে বন্ধুরা, সেই জন্য এরকম করেই বানাই। ছোটবেলায় তো কেউ কারো থেকে শিখে আসে না, তো যখন শিক্ষাগুরু প্রথমে কে থাকে, মাই থাকে। তো মায়ের থেকে সমস্ত রান্না বলো যাই বলো, মা কী করে ফোড়ন দেয়, মা কী করে এ করে, সেই সবগুলো সব দেখে দেখে শিখে। 6 তারিখে পড়েছে, অক্টোবর 6 তারিখে, আর 16 তারিখ কিচ্ছু পড়েনি। মানে আমাদের জন্মদিনটা কবে তো না, সব কিছু একটু ভালো করে করলে দেখবেন মায়ের কাছে বাচ্চা কাচ্চা সর্বদাই ছোট থাকে, সর্বদাই থাকে। মায়ের ভালোবাসা আর কেউ ভালোবাসতে পারবে না সেরকম বন্ধুরা। তো যা শেখা মায়ের থেকেই শেখা। খারাপ চিন্তা ভাবনা ওইসব আমরা একদম মানে মা বারবার বলতো এসব কুচিন্তা, বাজে আজে বাজে চিন্তা এইসব মাথার মধ্যে আনবে না। ভালো ভালো চিন্তা ভাবনা করবে যে না আমাকে এগাতে হবে, আমাকে পড়াশোনা করে একটু এগাতে হবে। এইসব 10 বার কী করবো, মধ্যবিত্ত ঘরেতে সেরকম পড়াশোনা হয়নি বন্ধুরা। হয়নি, 9 অবধি হয়েছে বন্ধুরা। 25শে বৈশাখ, তারপরে দিদি বাবার জন্মদিন। 25শে বৈশাখ হচ্ছে ভোদর কাকার, আর তারপরে বাবার হচ্ছে 26। মা তোমাদের স্কুলে তাহলে কত করে ফিস নিত মা? মে 10 আমাদের তারিখ। স্কুলে নিত না। মা মে 10 তারিখ নিত না। মে 10 তারিখ। তোমাদের স্কুলটা ভালো ছিল? আমি ছোটবেলায় জানতে চাইছি পড়াটা কর না, জানা আমাকে আমার কাজটা করতে দে না, বক বক করে কাজ হয়। কি হলো? 12টার সময় 9 মে 12টা। সরো সরো, হাত তো সরো। 9 মে তো এই বন্ধুরা আমাকে ক্যামেরা করতে দেবে না, আপনাদের সাথে কথাও বলতে দেবে না। 9 মে 12টার সময় আমাকে হ্যাপি বলবো। 9 মে 12টার সময় হ্যাপি বার্থডে বলবি। তো বসে বসে যেন কালকে রাত্রে কি বলবো, এত কোমর ব্যথা হচ্ছে। খেয়ে দেওয়ার বাসনটা মাজতে পারিনি, রেখে দিয়েছিলাম, জানি আজকে স্কুল ছুটি আছে। তো জানা তো 6টা 7টা বানানো হয়ে গেছে বন্ধুরা। তো হাতে যেগুলো জড়িয়ে গেছে ওগুলো খুলে দিচ্ছে এখন। তো বন্ধুরা আমাকেও সাপোর্ট না করে আমার মা যেই স্বপ্নটা আমি দেখিয়েছি মাকে, যে একটা কিছু করে দেখাবো, যে একটা অন্তত বাড়ি ঘরদোর এনে মাকে একটা এ করবো। তো বন্ধুরা সেই স্বপ্ন যেন সত্যি হয়। তো চলুন বন্ধুরা আপনাদের স্বপ্নর কথা বলে দিলাম, আমি সত্যি করা সেটা আপনার কথা। তো এখন এই যে পিঠে করতে বসেছি।
তো পৌষ সংক্রান্তি নিশ্চয়ই আপনাদের বাড়িতেও সব পিঠে হচ্ছে, পিঠে পার্বণ। তো চলুন বন্ধুরা, আমি এরকম অনেক কটা করে নেব, নিয়ে তারপরে রান্না বসাবো। তো এখন রেখে দিচ্ছি বন্ধুরা, টাটা।